কথা তোমার গরুর পশম চুরি হতো না। এই কথা ঠিক কিনা? তো ওই দিকটা কথাই কয় না, মানে কি কথা ঠিক কিনা? পাথর হয়ে গেছে বাড়ি। আর যদি বাপিয়ার বাড়ার কে কে আছে হাত তোলেন তো। বাপিয়ার বাড়ার কে আছে? বিগ্রামের কেউ আছে? বিগ্রামের ইয়া হতো বুঝছেন, কোরআন হাদিস না শুনে শুনে যদি আলুর গাছ লাগে বসে, কেউ যদি আলুর গাছ লাগে সেচা না দেয়, সার না দেয়, ওই আলুর গাছ লাগানোর থেকে ইমান আনিছে, কিন্তু ইমানের খাদ্য নেই, সেচা দেয় না, সার দেয় না, ওই ইমান কবে চলে গেছে। কারণ কি? ওই যে সুদি কারবার দেশে ঢুকিছে, সুদি কারবারের কারণে মানুষের ইমান কতদিন চলে গেছে, ওই এখনো টু ইমাদ জুম্মত জাতিছে। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান এই দুর্গণ বার হবা যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফির বেঈমান। দুর্গণ মারহাবা দাওরে সে হুঙ্কার, কররে তোলপার, পাপী দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, কোরআনের শাসন না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে লাগতে কি কথা কন না। আর শোভাত আলী এই চালাচা মুন্ডা কয় হুজুর দেখে শুনে কথা কবেন। তা আমরা মুখস্থি করছি দেখে শুনে কেন করে কমো। তাহলে তুমি এক কাম করো, তুমি কোরআন লিয়ে আমার পাশে বসে ইনকে দেখে শুনে কয়া দাও, আমি সেটা কমাই। পাঁচ মুখ থেকে দেখি আর নেই, তুই কৃষক করছিস দেখে শুনে কথা, তুই দেখে শুনে কয়া দে, আমি সেরকম হাসে কেমন খালি ঠিক কবার পারেন আপনি। ইনকা করতে করতে মুটকানি দিয়ে তুললো, তাও মানুষের বিবেক ফেরে না। বহুত দেরি আছে চা খাওয়া। ওই যে আমাকে ওটি এক মানুষ আসছিল, এক মহিলা কোরআন শরীফ শিখাচ্ছিল মানুষ। ওই কথে ওই ছাত্রীর কথে তোরা পেশাব করে পানি লিস না, ওই দিন আমার পেটের অসুখ হয়। তো ওর হতে তাই আমি বক্তৃতা করছি, ওর গলা সড্ডা বেয়ে গেছে। কথা কর এ আজ ফজরের নামাজ কারা কারা জুম্মাত পড়তেন হাত তোলেন তো দেখি। আজ ফজরের নামাজ কারা সত্যি কোনো তুলবেন? হামান আমাদের বাংলাদেশে একটা মসজিদের কর্তৃপক্ষ কি করতে জানেন? আজান হয় একটা মানুষ জুম্মাত যায় না, 4-5 জন যায়। তো ওই গায়ের মুসল্লিরা, মসজিদ কমিটিরা মিটিং করে, তলে তলে মিটিং করে কথা শোন, আজ একটা মাইকত ঘোষণা দেওয়া লাগবে। কি যে ঘোষণা হলো যে আগামীকাল আজান হবে ফজরের, যারা জুম্মাত আসিয়া নামাজ পড়বে না, আমরা কমিটির টাকা খরচ করে ও কি লিখে দেব। কথা বুঝবেন কথা না? যারা যারা মসজিদে আজানের পর ফজরত আসবে না, কমিটির টাকা খরচ করে তারপর লিখে দেবো। আচ্ছা এই লিখে দেওয়ার কথা যদি আমার লোক লিখে দেওয়ার কথা কমিটি কয়, তাহলে ওর যে বউ আছে ওই সহ্য করবি? কথা কয় ওই সহ্য করবি? তখন হচ্ছে কি, এরা যখন এটা ঘোষণা দিচ্ছে, ঠান্ডারা বাজা দিচ্ছে, তখন আগলে যে বউ আছে আর ওই করছে আজ ঘুমিয়ে পারবো না, সারা রাত জাগে থাকে থেকে ফজরে আজান হলে তো আমার লোকটা ডাকে মসজিদে দিয়ে বাড়াচ্ছে। কৃষক করছে যদি না যায় তাহলে লিখে দিলে আমারই তো বিপদ। কথা কয় মা বোনেরা শুনে ব্যবসা হয়ে গেছে।
ওই মা বোনেরা করছে আল্লাহ আমাকে দামান্দ কি লিখেই দেয় নাকি, তাহলে লিখার যদি ভয় হয় তাহলে ফজরের আজান দিলে যার যার মতো স্বামী বাপ থাক ভাই থাক মসজিদে পাঠায় দিতে হবে। তোর ঠিক কিনা? কি রাজি আছেন আপনারা? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, দুনিয়ার মুসলিম। ঘরে ঘরে জালো করলেন কেসব? এই কোরআন দেয়া নবী, এই কোরআন দেয়া নবী 12.5 লক্ষ বর্গ মাইল 10 বছর শাসন করছে। উমার ফারুক শাসন করছে, আবু বকর 3.5 বছর শাসন করছে, হযরত ওসমান 4 বছর শাসন করছে এই কোরআন দিয়ে। তা নবী দিয়ে কোরআন দিয়ে দেশ চালালো। এই কোরআন সহ এই পৃথিবীতে 104খানা কিতাব আছে। কয়খানা? 104খানা। এই যাবেদ ভাই আপনি জানেন না? আপনি ছোটবেলা পড়েন নে? 104খানা। এই কোরআন যেদিন নাযিল হচ্ছে ওই দিন থেকে তাওরাত ইনজিল থেকে শুরু করে যত সহিফা পৃথিবীতে এসেছে 103খানা সব কিতাব মানসুখ ধরে বল, ঠিক কিনা? ওই কিতাবগুলির আর কোনো কার্যকারী ক্ষমতা পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না। তাহলে কোরআন নাজিলের পর যদি আসমানি কিতাব মানসুখ হয়, কোরআন নাজিলের পর যদি আসমানি কিতাব মানসুখ হয়, তাহলে কোরআন আসার পর মানুষের আইন কেমনে চলে রে? কথা কর, কেউ বোঝে না রে কথা। আমি কি করবো রে এগুলোকে? হ্যাঁ, কোরআন নাজিলের পর যদি আসমানি কিতাব মানসুখ হয়, তাহলে কোরআন নাজিলের পর ব্রিটিশের আইন কে করে দেশ চলে? চলবে না। আপনি মাথাটা খারাপ। ওই হিন্দুরা পূজা করে, আলহামদুলিল্লাহ, ওই পূজা কর ধর্মের কাজ ওই করুক। কি এখন মনে করেন কেউ মূর্তি বানায়, দেবতা বানায় নমস্কার দিচ্ছে, পূজা করছে, ওর ধর্মের ব্যাপার। আমরা তো সবাই করি ওই মোর্শেক নো, ওর চিন্তা ওই ওরি। কথা ঠিক কিনা? কেউ মাদারত যা ব্যাটা যাচ্ছে ওই মোর্শেক, আমরা কই কই না? তারপরে কেউ বটের গাছ, বড় বটের গাছ দেখে প্রণাম করছে, ওটাও সেরেক করা। সবচেয়ে বড় সেরেক হলো আল্লাহর আইন বাদ দিয়ে তারা মানুষের আইন মানে। ঠিক। সূরা নেসা আজকের রাতের মধ্যে গোটা সূরা পড়ে আমাকে কালকে কয়া দিবেন যে হুজুর এই আয়াত আছে যে যারা আল্লাহর আইন মানে না তারা হলো সবচেয়ে বড় মুশরিক। ঠিক। আপনি মনে করছেন এই কোরআন কি এমনি এমনি পাঠাছে? নবীর সাথে কাফের কেড়ে গরু লিয়া, বকরি লিয়া, বাগুনে গাছ লিয়া, ওই পকর লিয়ে কোনো গোলমাল নাই। খালি গোলমাল হচ্ছে আল্লাহর আইন লিয়ে। আল্লাহ দেখেন নামাজ রোজা পাগড়ি জেগে রাজকারের কথা করলে হয়নি, পাগড়ি 12 হাতের টাকা দিয়ে কুসাদ হোক, কিচ্ছু হলো না। তবে ভাই কথা কন, আপনিও বোঝেন, আপনার বেশি বোঝা লাগে, মাথা তো খুব মারেন আপনি। কি কথা ঠিক কিনা? আপনাকে বুঝতে হবে আল্লাহ নবীর সাথে একটাই গন্ডগোল, আল্লাহর আইন নিয়ে, আর কোনো কিছু নিয়ে গোলমাল নেই। খালি এটা কোরআনের আইন। আপনি কোরআনের আইন বাদ দেন, অন্য মানুষের আইন মানেন, আপনার আমার জান্নাতে যাওয়ার কোনো প্রবলেম ছাড়া কোনো সুস্থ রাস্তা নাই। আমাদের বাংলাদেশের মানুষ এখন এটা হবে ওই লাবরা মুসলমান, বুঝছেন? আচ্ছা, একটা পাতিলের মধ্যে যদি বাগুন, আলু, খিরা, ছাঁচি লাউ, মিষ্টি লাউ, পেঁয়াজ, রসুন, তারপর মসুরির ডাল, খেসারির ডাল, অ্যাঙ্কর, মুগের ডালে 12-14 রকমের তরকারি দিয়ে ভাই যদি পাক করেন, তাহলে এই তরকারির নাম কি? কেউ কি কোনো তরকারির নাম খবর পারবেন যে এটা বাগুনের তরকারি? আমাদের দেশের মুসলমান এটা লাবরা মুসলমান, লাবরা। কথা বল, লাবরা জীবনে জাউর পাথর দেওয়া যাবে না, লাবরা কোনোদিন জাউর পাথর দেবে না। এটা ফয়তা ফুইতা খাওয়ার লাবরা দিল। কথা কই আপনি লাবরা মুসলমান জান্নাতে দেবেন, এই বুদ্ধি দিছে কি? আপনি আমার স্বামী বাচ্চা আছেন, আর ঈদের মধ্যে, ঈদের রোজার ঈদের বাজার করে গেছে আপনার বউ, ওই আদম দিঘি কাপড় কিনিচ্ছে, দা হ্যাঁ কাপড় কিনবার দা। দোকানদার করছে আপা কি চান? সালাম আলাইকুম, আপা কি চান? এখন এই আপনার স্ত্রী, আপনি কাপড় এনে দিলে পছন্দ হয় না, আর স্ত্রী যা যখন দোকানত গেছে আপনার,
তখন করছে আপা কি চান? তখন আপনার স্ত্রী মনে মনে করছে আহা 40 বছরের দামানদের ভাগ করে খাচ্ছি রে, একদিন আপনি করলো না, তুই সারা তুমি নাই। হ্যাঁ কথা কন। আর কি সুন্দর দোকানদারের ছেলের ম্যান করছে আপা কি চান, ওর কলজে জুড়িয়ে গেছে। তখন ওই ল্যাপটপ করে বসে করছে ভাই কাপড় দেন, তখন কাপড় দিচ্ছে। কাপড়ের দোকানত আবার বিভিন্ন রকমের বাতি দেওয়া আছে, অল্প কালার সেটা ডিপ কালার দেখায়। ওই কাপড় সরসর করে ফেলে দিছে, 10-12টা ফেলে দিছে। 40 টাকার কাপড় 84 টাকা দাম কিনেছে। এক কথা কার। আর 20 বছর যদি মহিলারা বাজার করে কাপড়, কোন স্বামীর ঘরত ভাত থাকবে না। আমরা বিয়ে করছি, আমরা যে কাপড় বউ কেনে না, আমাদের বউ দিন যাচ্ছে না। হ্যাঁ মায়েরা সাবধান, আমার রাসূল বলেছেন দুনিয়ার কোন স্ত্রী যদি ইমানদার হয়, যদি ইমানদারিনী হয়, আমার রাসূল বলেছেন স্বামী যা কিনে দেবে সেটা যদি সন্তুষ্টি চিত্তে হাতে নিয়ে আলহামদুলিল্লাহ বলে স্বামীকে ধন্যবাদ দেয়, আমার হাবিব বলেছেন ওই স্ত্রী কিয়ামতের দিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকবে। আর যদি কোন স্ত্রী স্বামীর ক্রয়কৃত জিনিস নিয়ে স্বামীর মুখে ফিকে মারে, তোর খালি এগুলাই চোখত পড়ে, কতক্ষণ তোর খালি এগুলাই চোখত পড়ে, এতখানি অহংকার দেখালো। ওই স্বামী যদি ইচ্ছা করে যদি বলে জীবনে তোর আর কাপড় কিনবো না, ধান বেচে তোর টাকা দেবো, তুই যা পারিস তাই কর, উই করছে মনে মনে এটাই তো চাচ্ছি। টাকা দিছে, উই গায়ের উপর এই দিককার কত দোকানদার ছিল সাইকেল নিয়ে কাপড় বেচে গায়ে গায়ে, এই বেচে কি বেচে না, এরা গায়ে গায়ে করে কাপড় বেচে। আর আপনার স্ত্রী গায়ের উপর কাপড় কিনেছে, তাও টিয়া রঙের কাপড়, টিয়া রঙের কাপড় কিনা 3/4 ব্লাউজ বানাচ্ছে। স্বামী পাতারত থেকে হাল বয়সে দুপুরে ভাত খাবার বসছে, ওই নতুন জামা গায়ে দেয়া ডাল দিচ্ছে, তরকারি দিচ্ছে, মাছ ভাজি দেয়। স্বামী বলে রে নইমের মাও, তোমাকে যে সুন্দর মানাছে 3/4 জামা, এমন সুন্দর কালার। যখন স্ত্রীর প্রশংসা করেছে, কাপড়ের প্রশংসা করেছে, তখন কইতে আহ কি জিনিস রে, তখন কইতে এমনি তোমার টাকা আমি লিয়া কাপড় কিনে দেখো তো কি, মানে হাতের মানুষ কষে চাচ্ছি আমি আর আছি। এই ব্লাউজ দেখে কি সুন্দর, 5 দিন ধয়নি খোলেনি, খালি ওটাই গাওয়ার দেওয়া আছে। টিয়া রঙের কাপড়ত কোনো বেশি ময়লা ভরে, সিলাইয়ের গাছ দাগ দিয়া ময়লা কালো হয়ে গেছে। 5 দিন পর ধুইয়া দিয়েছে, স্বামী গেছে পাতার আলু বান্ধা দিবার, ধুয়ে আগ্নাত লাড়া দিয়েছে। 11টা বাজতে বাজতে দেখে টিয়া রঙের ব্লাউজের রং উঠে বাংলাদেশের ম্যাপ হয়ে গেছে। কথা কন, বাংলাদেশের ম্যাপ হয়ে গেছে। চিন্তা করছে 12টার সময় তো আমার স্বামী হাললে আসবে, তখন তো হালুয়ার কাছে হালুয়া পান্টি ছিল। বাংলাদেশের মাইকেরে এতই ভাগ্য ভালো, আর হাল নাই পান্টিও নাই। কিন্তু হাল নাই পান্টি নাই কি আছে, এখন টিলারের হ্যান্ডেল আছে। কথা ও আমার মায়েরা, ঘটনা শুনবেন, হাসির খোরাক নয়, হাসির খোরাক নয়। এই স্ত্রী করছে কি, যদি স্বামী দেখে তাহলে তো পাঁজর ফাটাবে। ওই কোনো ক্রম করে সেতা সেতা আছে, তাই তাও করে লিয়া যা। শোকেসের ডান দিকে আছে বড় পাল্লা 3টা থাক, নিচকের থাকের নিচে ঢুকে দিয়েছে। 15 দিন স্বামী আর চোখে পড়ে না ওই টিয়া রঙের ব্লাউজ, টিয়া রঙের ব্লাউজ চোখে পড়ে না। হঠাৎ করে একদিন বলেছে ও নইমের মাও, তুমি যে সুন্দর ব্লাউজটা বানাছিলে সেই ব্লাউজটাকে আমার আর গাওয়াত দেওয়া না। তখন স্ত্রী কি বুদ্ধি, বাংলাদেশে বুদ্ধি রে, করছে ওগো নইমের বাপ, ওই ব্লাউজটা আমি তুলে থুছি, ইটি উটি যাতে গাওয়াত দিব। মর্দ মানুষ যা কয় তাই বোঝে তো। আচ্ছা তুই যাস। হঠাৎ করে 6 মাস চলে গেছে, গায়ের মানুষ
স্বপ্নপুরি যাচ্ছে, যুবক ছাড়া যাবে না, ওক ছাড়া যাবে না। কয় ভাই চ, কয় না যাবো না। কয় তোর যদি টাকা না থাকে আমরা ভাড়া দেবো, চ। লিয়ে গেছে স্বপ্নপুরি, যা কাপড় টিনিছে যার যার মতো স্ত্রীদের জন্য। উই কেনে না, মন খারাপ। ভাই তোর মন খারাপ কে, তুই কিনবো না? কয় ভাই তোর কে বউ ভালো, তোরা কিন, আমার বউ ভালো লয়। কয় কি হচ্ছে? কয় আমি কাপড় কিনে লে গেলে মুকুতি ঢালাই। ইনকে বউ আছে না নাই? এই তোর আছে না নাই? এ ভাই আমার মুকুট কাপড় ফিকে দিছে। ওই দিন থেকে তৌবা করে আমার স্ত্রী টাকা দিয়ে ওই কাপড় কিনে, একটা কাপড় কিনে ব্লাউজ বানা আমার সামনে বসে আছিল। এতই মানা ছিল, কিন্তু 15 দিন আর সেই ব্লাউজ দেখি না। ওই বলে তুলে থসে, বাপের বাড়ির যেতে ওটা গাঁত দিয়ে যাবি। কেশক তুলে থসে ওই রঙ, ওইটা কি বুদ্ধি আমার ভাইরা। ওই কেউ মানুষ বলেছে ভাই তোর টাকা দেবো রে, তুই তাও কিন। জোর করে কিনে দিয়েছে মেক্সির কাপড়, ব্লাউজ আর পেটিকোট কিনে ব্যাগত তুলে দিয়েছে। ওই 2-3 দিন পর চলে যাচ্ছে বাড়ির। বউ চিন্তা করছে সর্বনাশ, আজ 3 দিন হয়ে গেল, আমি তো ভুল করেছি, যে অপরাধ করেছি, টাকা দিয়ে কাপড় কিনে মোট রং উঠে গেছে। আর জীবনে আমার স্বামী যদি কাপড় দেয়, আমি স্বামীকে আর ফিকে মারবো না। আমার ওই স্বামী যদি সালাও কিনে দেয়, মার্কিন কিনে দেয়, তাহলে কাপড় চুমা খামো, কাপড় চুমা খামো। এই সিদ্ধান্ত নিয়ে উনি এক বদনা পানি নিয়ে দুয়ারের কাছে বসে আছে। স্বামী আসতেছে, তখনই লাভ দিয়ে সালাম আলকি দিয়েছে। তো স্বামী চলে গেছে, দেওয়ার পীরের উপর, উঠানের উপর থেকে পীরের গেছে, বসফের দিয়েছে। স্বামী কাপড় টাপড় খুলবে। স্বামী কেমন আছেন? আছি ভালো। তখন একটা ব্যাগ আনছিল হাতে, কাপড়ের ব্যাগ, ওটা স্ত্রীর হাতত দিয়েছে। স্বামী পাঞ্জাবি খুলিচ্ছে এইভাবে, আগেকার মানুষ এইভাবে পাঞ্জাবি খুলিচ্ছিল, এইভাবে। কিন্তু পাঞ্জাবি খুলিচ্ছে, আমার ব্যাগ হাতত দিয়েছে ওর বইয়ের হাতত। উনি যখন পাঞ্জাবি খুলবেন লাগে, মুখ যখন চোখ যখন ঢেকে গেছে, ওই বউ ব্যাগর থেকে কাপড় বের করে চুমা খাচ্ছে। কি খাচ্ছে? কিন্তু ওই ফুট করে ওই স্বামী দেখতে পাতে। তখন স্বামী করছে, এই শোন, তুই কাপড়ের চুমা খালু গা, তুই আমাক চুমা খাইস না, তুই কাপড়ের চুমা খালু গা। কথা কন, তুই আমাক চুমা খাইস না রে, তুই কাপড়ের চুমা খালু গা। এ বউ তুই কয় স্বামী হে, আমি বলবো কিন্তু এখন নয়, রাত্রে বলবো। কে তুই রাত্রে বলবো কে? কয় না এখন বললে সমস্যা, রাত্রে কমো, বাস রাত্রে ভাত খাস হচ্ছে। স্বামী অনবর্ত কয়, রে নইমের মা তুই কয় কৃষক চুমা খালো। তখন রাত্রে বালসর শুয়ে করছে, তুমি তো কিছু কবে না। কি কমো? কয় না মন খারাপ হবে তোমার। কয় মন খারাপ হবে না তুই কয় তুমি তো মারবে না। কয় না মারবো না, তুই কি হচ্ছে? তখন বউ করছে, রে স্বামী, ওই যে টিয়া রঙের কাপড় আমি কিনেছিলাম, আর তোমাকে যখন দেখাইছিলাম তুমি বললে কি সুন্দর, কিন্তু ওই কাপড়ের রং উঠে বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। আমি তোমার মারের ভয়ে শুকিসের আলমারির নিচকার থাকের তলে ঢুকে দেয়া তোমাকে মিথ্যা কথা কছি, তুলে থুছি, ইটি উঠি যাতে গাওয়ার দেবো। স্বামী তওবা করেছি, জীবনে আর তোমার মুখে কাপড় ফিরে দেব না। এই জন্য নিয়ত করেছিলাম, স্বামী যদি সালার শট কিনে আনে, এই স্বামীর কেনা কাপড় আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে আমি কাপড়ে চুমা দেব। এই জন্য চুমা দিতে স্বামী। ওই স্ত্রীর কথা শুনে স্বামী বলে, রে তাহলে আমি এতদিন কিনে দিয়েছি, তোর মন পাইনি, তাহলে বোঝ আমি কি তোকে ভালোবাসি না ভালোবাসি? করছে না ভালোবাসেন, ওই জন্য তো আমি ভুল করেছি, মাপ চাচ্ছি। আমার ভাইয়েরা, রাসূল বলেছেন যে স্বামী, যে স্ত্রী তার স্বামীর ক্রয়কৃত জিনিসপত্র আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করবে, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকবে। আমার ভাইয়েরা, রাসূল বলেছেন, ও দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার পুরুষেরা, কিয়ামত হয়ে যাবে, মানুষ 2 দলে বিভক্ত হবে, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। বেশ কিছুদিন পর জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহর একজন বান্দি হাউমাউ করে কান্নাকাটি করবে। আল্লাহর ফেরেশতা বলবেন, ও আল্লাহর বান্দি কেন কাঁদেন? আপনার কি জান্নাত ভালো লাগে না? এত মনোরম পরিবেশ, আপনি কি জান্নাত আপনাকে মন ভরায় না? তুমি কিসের সমস্যা হয়েছে?
হয়েছে, তুমি কেন কাঁদো? আল্লাহর ওই বান্দি বলে, আল্লাহর ফেরেশতা, আমি কোন দুঃখে কাঁদি তুমি জানো না, আমার আল্লাহ জানে। ফেরেশতা বলে, কি দুঃখ তোমার বলো না। এইবার আল্লাহর বান্দি বলে, ওগো আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি 70 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন। এই স্বামী আমাকে দ্বীন ইসলাম শিক্ষা দিয়া, আমাকে পর্দা, আমাকে কোরআন হাদিস পড়ায়া এত চরিত্রবান করেছিলেন। আমি ওই কথা অনুযায়ী জীবনে চলেছি। আমি যতদিন বেঁচেছিলাম কোরআন ছাড়া মানি নাই, হাদিস ছাড়া মানি নাই, স্বামীর খেদমত করেছি। ওগো আল্লাহর ফেরেশতা, যার কারণে আমাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে দিয়েছে। ওগো আল্লাহর বান্দা, আজকে জান্নাতের ভেতরে এত নাজ নিয়ামত, আমার মন ভরে না। যদি আমার দুনিয়ার ওই চরিত্রবান স্বামী জান্নাতুল ফেরদাউসের ভেতরে আমি যদি চোখে দেখতে পাইতাম, আমার কলিজাটা জড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন, এ ফেরেশতা, তুমি মুহূর্তকাল দেরি করো না, 1 নম্বর জান্নাত থেকে খুঁজতে 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 8 নম্বর জান্নাতে চলে যাও। 8 নম্বর জান্নাতে গিয়ে দেখে ওই একজন আল্লাহর বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। আল্লাহর ফেরেশতা বলবেন, ও গো আল্লাহর বান্দা, কি হয়েছে আপনার? কেন কাঁদেন ফুপিয়ে ফুপিয়ে? বলে, আমি যে কিসে কাঁদি তুমি তো জানবা না, আমার আল্লাহ জানে। বলে, কি হয়েছে? বলে, আমি দুনিয়াতে 80 বছর বেঁচেছিলাম, আমার একজন মোমেনা চরিত্রবান নারী আমার স্ত্রী ছিলেন। ওই আমার মহব্বতের স্ত্রীটা দুনিয়াতে বিদায় হয়েছেন আমার 10 বছর আগে। আমি 80 বছর বয়সে মারা গিয়েছি। আজকে জান্নাতে 70 জন হুর গেলেমান নাজ নিয়ামত আমার চোখের সামনে ঘোরে, আমার খেদমত করে, আমার মন ভরে না। কারণ ওই 70 জন হুর গেলেমানের ভেতরে যদি আমার ওই দুনিয়ার চরিত্রবান পর্দানিসীন ওই স্ত্রীটা আমি দেখতে পাইতাম, আমার চক্ষু দিয়ে দেখিয়া আত্মাটা জড়িয়ে নিতাম। আমার আল্লাহ নবী বলেছেন, ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, আমার ফেরেশতা, মুহূর্তকাল দেরি করো না, যে স্বামীর কারণে ওই স্ত্রীটা জান্নাতি হয়েছে, স্বামীর এই কর্মকাণ্ডের কারণে আমি আল্লাহ তো খুশি হয়েছি, ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন দিয়া 8 নম্বর জান্নাতে দিতে পারতাম, কিন্তু দেব না। স্বামী তো তাকে চরিত্রবান হিসেবে গড়ায় তুলেছে, মোহরানা পরিশোধ করেছে, ইসলাম বুঝিয়েছে, পর্দা প্রসিদ্ধ অনুযায়ী চালায়। ওগো ফেরেশতা, এইমাত্র আমার ওই বান্দাকে প্রমোশন দিয়া ওই স্ত্রীর 1 নম্বর জান্নাতে দিয়ে দিলাম। সতী নারীর পতি হায়রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো, কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো, কল্লা নারী যারো। আমার মায়েরা, আমার ভাইয়েরা, যদি জান্নাতি হতে চান, স্ত্রীকে বেঁচে থাকতে জান্নাতি বানান লাগবে, কথা ঠিক কিনা? স্ত্রীকে যদি ছাড়া দেওয়া গরুর মতো থাকে, ওই মানুষের গম খাবি। হ্যাঁ, আর এই দেশত এত মানুষ বিদেশত যায়, মাওক বিশ্বাস করে না, বাপক বিশ্বাস করে না, ভাইক বিশ্বাস করে না। উনি বিয়ে করে নতুন বউ ভিডিও মোবাইল কিনে দেয়া, ওরই নামে অ্যাকাউন্ট খুলে দেয়া, বিদেশের থেকে হর হর করে টাকা পাঠায়। কথা না রে, 5 বছর পর যখন 20 লাখ টাকা ওই অ্যাকাউন্টে জড়ো হয়, তখন রাত্রে কয়, ওগো স্বামী, তোমার জন্য আমার প্রাণ কাঁদে। রাতের 12টার পর দেউরি খুলে আর একজনের সাথে চলে গেছে। মুসলমান, তোর মায়ের উপর বিশ্বাস নাই রে। তোর মাও যতই মূর্খ হোক, অশিক্ষিত হোক, কুঢোকে হোক, ওই মা 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিল। ওই মায়ের নামে যদি তুই অ্যাকাউন্ট খুলে বিদেশত গেলে হনি, তোর একটা লাল 5 পয়সাও ক্ষতি হতো না। ওই বাপক বিশ্বাস করে না, ভাইক করে না, খালি বইয়ের সাথে আজ 12টার পর কুটুর কুটুর করে। আরে তুই যে মোবাইল কিনে দিয়ে গেছু, যার বইয়ের ভিডিও মোবাইল আছে, ওর ও বইয়ের ভাগ আছে, ওর 4 আনা আর 12 না আছে পৃথিবীর মানুষের। কথা কোনো কথা
কইছে আমার বেটা বিদেশত আছে, তুই বিদেশত যাবি তো তুই একলা একলা বিয়ে করে থেকে গেছু গা, মানে বড় ধুতু নাকি? বাপও বিশ্বাস করে না, মাও বিশ্বাস করে না, বউ কি হতে রে? আপন মায়ের মতো দরদিনী হাইরে কে আছে সংসারে? যে মায়ের পায়ের তলে জান্নাত, আমার রসুল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের জন্য জান্নাত। ও যুবক ভাইরা, যাদের মা বেঁচে আছে, এই শীত আসতেছে, মায়ের পায়ের তলাতে যদি রাত্রি শোয়ার সময় সরিষার তেল মাখিয়ে দেয়া, যদি মাকে বলেন মা শীতের ভেতর তোমাকে একজোড়া মোজা দিয়েছি মা, ফুল হাতা গেঞ্জি দিয়েছি মা, ও মা শুতে চাই না, নিজের ঘরে যাব না মা, তোমাদেরকে ঘুম পাড়ায় আমি আমার ঘরে যাব। যদি কোনো ছেলে মায়ের পায়ের তেলার যদি সর্ষের তেল মাখতে 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 যদি ঘুম ধরিয়ে দেয়, মা বলবে বেটা রে পুরা শরীর আছে বেটা, তুই পায়ের তেলার এত তেল দিস কে? ওই সন্তান বলবে মা ভুল করেছি মা। আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। মাগো মা তোমার পায়ের তলে এই জন্য তেল দি মা, তোমার পায়ের তলে আমার পায়ের তলে শুধু কাদো আর জুতা, আর তোমার পায়ের তলে আল্লাহর জান্নাত। আমার রাসূল বলেছেন ও দুনিয়ার মানুষেরা, এই মার যারা খেদমত করবে তারা জান্নাত পাবে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার সন্তান সন্ততিরা, আমি আল্লাহ আমার ইবাদতের পর তোমরা পিতামাতার ইহসান করো। উ শব্দ করবে উচ্চারণ, এমন বেয়াদবি যদি তুমি করো তোমার নিস্তার নাই, জান্নাত নাই, কিচ্ছু নাই। তোমার পিতামাতার খেদমত করবে, পিতামাতা রাজি, আমি আল্লাহ রাজি, তোমাদেরকে জান্নাত দেয়া দেব। যাদের বাবা বেঁচে আছে, আমার রাসূল বলেছেন যদি বাবা বেঁচে থাকে ওই বাবার সাথে নেক নজরে যদি নজরের আদান প্রদান করে, ভালো ব্যবহার করে, আমার রসুল বলেছেন ওই সন্তান পিতার চেহারার দিক তাকাবে, বারবার তাকাবে, ওই পিতার নজরের ভেতরে হাজ্জাতাম মাবরুর কবুল হজের সওয়াব লেখা হয়। কি হজে কি হজে খালি পরামর্শ কি কথা কি? বাপের চেয়ারে বেতো হজের সব। এইবার 8 লাখ টাকা দিয়ে হজ করে আসছে, হজ কবুল হতেও পারে। ওই প্লেনত ভাড়া দেওয়া লাগবে, জেদ্দাত নামা লাগবে, সাফা মারোয়া সাই করা লাগবে, মক্কার ঘর তোয়াফ করা লাগবে, হাতিমে নামাজ পড়া লাগবে, সাফা মারোয়া সাই করা লাগবে, আরাফাতের ময়দানে দেওয়া লাগবে, কুরবানি করা লাগবে, আহেরাম পড়া লাগবে। কত খরচ, কত কাজ মাথায় নাড়া করতে হবে। বারবার যতবার উমরা করবেন ততবার নাড়া করা লাগবে। আমার রসুল বলেছেন পিতা বেঁচে আছে, ওই পিতার দিকে মেয়ে সন্তান হোক আর ছেলে সন্তান হোক নেক নজরে যদি বারবার তাকায়, আমার রাসূল বলেছেন যতবার ভালো নজরে তাকাবে, ঠান্ডা নজরে তাকাবে, ততবার ওই 8 লাখ টাকার হজের কবুলের গ্যারান্টি নাই, কিন্তু বাবার চেহারার দিক তাকালে হজের সওয়াবের গ্যারান্টি আছে। এই বাপের সাথে এমনও ব্যাটা আছে, আমাকে ওই দিক 10 বছর হলে কথা কয় না, এই দিক আছে, একই বাড়ির মধ্যে বাস করে, বাপের সাথে কথা কয় না। উনি যখন শ্বশুরের বাড়ি যায়, শ্বশুরক ডাকে আব্বা আসসালামু আলাইকুম। কতক্ষণ কি সুন্দর স্পষ্ট ভাষা, আব্বা কলকলার হরফ আব্বা, আসসালামু আলাইকুম। বা শ্বশুরে কয় একটা জামাই পাচিরে, জীবন শান্তি, বেটা কোনোদিন এঙ্কা ডাক দেয় না। কতক্ষণ ভাইরা, ও যুবক ভাইরা, বাবা মার মুখ দিয়া বদদোয়া উচ্চারণ করা লাগে না। দুরা যেরকম, দুরা চেনেন, দুরা কাটুয়া,
দুরা চেনেন না? দুরা আমের গাছের পাতার তলে, বাঁশের পাতার তলে ডিম পাড়া, জ্যৈষ্ঠী মাসে দিন যা ওই কুড়ির মধ্যে নামে চোখ বার করে ওই ডিমের দিক থেকে থাকে, চোখ দিয়ে ডিমে তা দেয়। আষাঢ় মাসে যখন দেওয়ার ডাক সারে বাচ্চার ডিম ফুটে যায়। বাবার নজরের দ্বারা বেটার ভাগ্য পরিবর্তন হয়, বাপের নজরের দ্বারা ভাগ্য উন্নত হয়। ধরে বলুন ঠিক কিনা আমার ভাইরা? ও যুবক ভাইরা, কতবার শ্বশুর ডাকলেন? 10 বছর হলে বিয়ে করছেন, বোধহয় 10 হাতে 5,000 বার শ্বশুর আব্বা আম্মা কছেন। আর বাপটা 10 বছর হলে আপনার ঘরের মধ্যে বাস করে, ওটি জ্বর এসে কাতরায়, মায়ে কয় বাবারে তোর বেটা তোর বাবু কেন ওষুধ এনে দে, ওই বারান্দা দিয়ে যায় আর লোক করে থাকে। আর যদি আপনার 2টা কন্যা সন্তান থাকে, এই কন্যা সন্তান 4টা চোখ, বেটা মোলে বাপ মোলে 4টা বেটা থাকে, 8টা চোখ, 8টা চোখ দেয়া তুলা ভিতানের মতো পানি পাওয়া যাবে না। আর যদি 2টা কন্যা থাকে আপনার, ওই 2 কন্যার 4 চোখ দেয়া ঝর্ণার মতো পানি বাড়ায়। প্রত্যেকটা কন্যা সন্তান বাপের পাটি, আর বেটা চলমোট মায়ের পাটি। বাপ যখন বুড়া হয়ে যায়, বেটা যখন বড় হয়, তখন ওই বুড়া বাড়ির জাগির থাকে। মাও যদি বাপে না মাও ধমক দেয়, মা বাপে কয় যখন এই তুই ফাইজলাম করিস মানে, তখন মা কয় আসুক আমার আব্দুল আসুক। বেটার গরম দেখাই রে কতক্ষণ দেখা এত দূর কষ্ট। খবরদার খবরদার, আপনি তো আমি তো লইমদ্দি সৈমদ্দির বেটা। রসুলের জামানায় আলকামা রসুলের সাহাবী ছিলেন, আল্লাহর নবীর সাহাবীর অন্তিম শয্যার সময় এসে গেল, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। সাহাবারা এসে হাজির হলেন, আলকামা আপনি তেলাওয়াত করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আলকামা মৃত্যুর সময় এসে গেছে, আপনি তালকিন দিচ্ছে, আপনি কালিমা পড়ুন। কালিমা পড়তে পারে না, রসুলকে খবর দেওয়া হলো। রসুল এসলেন, রসুল এসে বলেন আলকামা তেলাওয়াত করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী কথা বলে না, উচ্চারণ করতে পারে না। রসুল বললেন এই আলকামার কি আছে দুনিয়ায়, একটু ডাকো না, দেখে একটা মা বৃদ্ধা আছে। বলে মা এই সন্তান কি আপনার কাছে কোনো বেয়াদবি করেছে? বলে হ্যাঁ বেয়াদবি করেছে। কি বেয়াদবি করেছে? ইয়া রাসূলুল্লাহ, একদিন আমার এই বেটার বউয়ের কথা শুনে আমার এই বেটা এমন ভাবে ধমক দিয়েছিল আমাকে, আমি গর্ভধারিণী মা, আর 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, 2.5 বছরে 13.5 মণ দুগ্ধ পান করাইছিলাম, 5 বছর মেথরে কাজ করেছি। কঠিন শীতের ভেতরে আমার এই সন্তানকে বুকের উপর করে শীত নিবারণ করেছি। হুজুর একদিন যে ধমক দিয়েছে আমাকে, আমার ওই দিন কলিজা ফেটে ফাঁক হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু হয়ে যাবে আমার সন্তানকে আমি মাপ দেব না। রসুলের সাহাবীর কথা চিন্তা করেন। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা, মাপ তো যদি মা না দেয়, এইভাবে যদি মারা যায় তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই। খেয়ার খুঁটা করে নিয়ে আসো, আগুন জ্বালা দিয়া তার মায়ের হাতে এই সন্তানক পুড়ে ফেলে দেওয়া লাগবে। তাছাড়া এইভাবে বলে জাহান্নাম ছাড়া উপায় নাই, এমনি জাহান্নাম অমনি জাহান্নাম, বেঁচে থাকতেই পুড়ে ফেলে দিই। কতক্ষণ দেখা নবীর সাহাবী পাগল, আরিয়ানা শুক্রবার নামাজ পড়ে, তারই গরমে থাকা যায় না। কি আমার ভাইরা, ও আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই মা বলছে মাপ দেব না, মাপ দেব না। খারকুটে আনা হলো, ওই আলকামাক নিয়ে যায়, খ্যারের উপর শুয়ে থসে, বলছে মাক ডেকে আনো। মা আসলো, বলে বুড়িমা আপনি তো এই সন্তানক মাপ দেবেন না, মলি জাহান্নামত যাবে, তাহলে এই যে ম্যাচটা লিয়া আগুন ধরে দেন, আপনার হাতে আগুন লাগিয়া এই সন্তানকে ভস্মীভূত করে দেন। আপনি মাপ যদি না দেন পুরে ছাই করেন। তখন মা বলছে চোখের পানি ছেলে দে, ও বেটা মোহাম্মদ, আমি আমার উদরে যে সন্তান ধারণ করেছি, এই সন্তানের কত মায়া কত মমতা। রক্তাক্ত অবস্থায় প্রসব হওয়ার পর ওই সন্তান যখন ওই মায়ের বুকে দেয়, মা চুমা দেয়, ওই ময়লা অবস্থায় চুমা দেয়, মা সাথে সাথে তামাম ব্যথা ভুলে যায় নিমিষের ভেতরে। ধরে কন্টেক কেনা বিদেশে বিরাজ্যে যদি পুত্র মারা যায়,
পশু পাখি না জানিতে আগে জানে মায়। আমার ভাইয়েরা, এই মা যাদের বেঁচে আছে কোনো বেয়াদবি করবেন না। নবী খাতির করেনি আল্লাহ, নবীর সাহাবেদেরকে খাতির করেননি আল্লাহ। কারণ মায়ের সাথে ব্যবহার যারা দুর্ব্যবহার করবে তারা কখনই জান্নাতে যাবে না। আল্লাহর ইজ্জতের কসম রাসূল বলেছেন, ও দুনিয়ার সন্তানেরা, মা বাবা দাঁড়িয়ে আছে। আজকে এলাকার বহু শ্বশুর শাশুড়ি আছে কিন্তু বাবাও আছে, কথা ঠিক কিনা? জামাইয়ের বাড়ির শ্বশুর আছে, শাহুর আছে, আর আবার বাপও আছে, মাও আছে। কিন্তু রসুল বলেছেন বাপ মাও এক জায়গায় দাঁড়িয়ে আছে, শ্বশুর শাশুড়ি ওই জায়গায় দাঁড়িয়ে আছে। ওই সন্তান যদি আব্বা আম্মা বলে শ্বশুর শাশুড়ি জোরে জোরে ডাক দেয়, মা বাবার যদি মন খারাপ হয়, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। কথা ঠিক কিনা? খালি করছে আম্মা আম্মা, গুন্না করা ওয়াজিব আম্মা। শাশুড়ি করছে আয় জামাই পাশি রে, কুকিলের জন্য ডাকতেছে। কুকিল তোর ভিটা বেচাবি? এখনকার তা ওই ডাকে কি ভিটা বেচানোর জন্য? কথা কর। এখনকার শিক্ষিত মহিলারা স্বামীর নাম ধরে মোবাইলের নাম সেভ করে, স্বামীর নাম লেখে না, লেখিছে JUNE, জান। কথা কর না? প্রত্যেকটা মেয়ে চল নতুন বিবাহ যাদের হচ্ছে তারা মোবাইলে লেখে তো জান, স্বামীর নাম্বার তুলে জান লেখে সেভ করছে। আমি একজনের খুঁজছি, তুই জান লেখুছু গা? তো কোথায় আমি কৃষক লিখছি, তোমার ক লিখবি কে? আমি তাহলে তোর দামানা না কোক দেখি তো কি উত্তর দেয়। ওর দামান এসে কত গেলে তুই জান লেখুছু গা? করতে জানোয়ার কত সময় লাগে, জানোয়ার কত সময় লাগে, সেই দিনই জান লিখেছি। কত ও আমার মায়েরা, অনুরোধ করতেছি, আগেকার যুগে স্বামী কোনো নাম ধরে ডাকেনি, এখন নাম ধরে ডাকে। কথা ঠিক কিনা? রাসূল বলেছেন স্বামী স্ত্রীর নাম ধরে ডাকবা জায়েজ আছে, স্ত্রী স্বামীর নাম ধরা জায়েজ নাই। কতক্ষণ এই জন্য এই যে আজকের এই বসে করা খলিফাপাড়া মাহফিল কমিটির সদস্যদের নামের তালিকা আমার সামনে দেওয়া আছে। এই তালিকা দিয়ে আমরা দোয়া করব। হুজুর, ও হুজুর ভাইরা যারা আছেন, বাপ মায়ের খেদমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কার কার বাবা মা বেঁচে আছেন হাত তোলেন দেখি তো। দুটার মধ্যে একটা তার বেঁচে আছে, তাইও হাত তোলেন। চশমালার বেঁচে নেই? আহারে কি জিনিস চলে গেছে রে, খালি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। এই যে জহুরুল, এক বাপের এক মায়ের এক সন্তান, ফাজিল পাস করছে, মা ওকলিয়া মালি ফারাজা বাড়ি করে মাও খেদমত করছে। আল্লাহু আকবার। আপনি মায়ের, আপনার মাও যাতে বোঝে বউ যতই আমার সাথে হুড়োহুড়ি করুক, বেটা আমার পক্ষে। এই মায়ের রাত্রে ঘুম হবে। আর যে বেটা বইয়ের কথা শুনে মায়ের বিরুদ্ধে যায়, ওই মাও জীবনে রাত্রে ঘুমাতে পারে না। টেনশন টেনশন। কথা কন না? অনুরোধ করতেছি আজকের এই কোরআনের মাহফিলে যে ভাইয়েরা এসেছেন, মা বোনের যারা এসেছেন, আপনাদের জন্য এনারা খুব কষ্ট করে এই মাহফিলের আঞ্জাম দিয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব এই মাহফিলের জন্য আল্লাহর কোন কোন বান্দা আছেন, একটু এই কোরআনের জন্য এই মাহফিলের ইজ্জতের খাতিরে একটু করে অর্থ দিবেন। 2000, 5000, 1000, 500 টাকা, 200 টাকা, 1 মণ ধান, 2 মণ ধান, যার যা পকেটে আছে, ইমানে আছে। নগদ না থাকলে নগদ দিবেন, না থাকলে বাকি লিখে দিবেন। আমার মায়েরা, ও মায়েরা, মারা, আপনারা তো আলেমের মায়ের জাতি, আল্লাহর নবীর মায়ের জাতি। আপনারা হাজেরা রহিমার উত্তরসূরি মা, আপনারা একটু প্যান্ডেলে টাকা উঠান। মা, যার যার পকেটে যা আছে, একটু বোরকার পকেটে যা আছে একটু দিয়ে দেন। মা, এখানে ভেতরে আপনারা